পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে এবার কি কোনো বাধাই মানবে না ইরান? সত্যি কি দেশটি পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেললে তা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেই ব্যবহার করত? ইরান তৈরি করছে এমন মিসাইল যা ৫,০০০ কিলোমিটার দূরত্বেও তাণ্ডব চালাতে সক্ষম হবে। শুধু তাই নয়, মার্কিনীদের সাথে সামরিক উত্তাপের মাঝেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি জানিয়েছেন, কোনো চাপের মুখেই পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম থেকে সরে দাঁড়াবে না তেহরান। এবার কি তাহলে বিশ্বকে নতুন কিছু দেখাতে চলেছে ইরান? প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্য থেকে কি তাহলে বিদায় নেবে মার্কিন সামরিক বাহিনী? বাংকার বাস্টার বোমা দিয়ে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলোকে ধ্বংস করার ষড়যন্ত্রে বিভোর ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সাম্প্রতিক ওই যুদ্ধে ইরানের পাল্টা প্রতিরোধের মুখে এখন মধ্যপ্রাচ্যে অনেকটাই অস্তিত্ব সংকটে পড়েছে মার্কিন সামরিক বাহিনী। হারিয়েছে কয়েক বিলিয়ন মার্কিন ডলার মূল্যের অত্যাধুনিক সমরাস্ত্র। কিন্তু নিজের পরাজয়কে যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না ট্রাম্প। তাই তো হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে এখনো উত্তাপ ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু তাতে কি ইরানের কোনো ক্ষতি হচ্ছে? বিশ্বের ২০% জ্বালানি তেল ও গ্যাস পরিবহনে জড়িত হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ চালাচ্ছে মার্কিন সামরিক বাহিনী, যার মূল লক্ষ্য ইরানকে চাপে ফেলে দেশটির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম বন্ধ করা। এ নিয়ে ইরানের সরকারের কূটনীতিকদের সাথে বৈঠকও সেরেছে মার্কিন প্রশাসন। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি যুক্তরাষ্ট্রের। উল্টো ট্রাম্পের স্বপ্ন ভঙ্গ করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি জানালেন, ইরানিরা তাদের সামুদ্রিক, স্থল এবং আকাশসীমার মতোই পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে রক্ষা করে যাবে। এগুলো আমাদের জাতীয় সম্পদ। পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন অধ্যায় উন্মোচিত করবে তেহরান। পহেলা মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। তবে কি পারমাণবিক অস্ত্র তৈরির পথেই এগুচ্ছে ইরান? সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে ইরান তৈরি করছে পারমাণবিক অস্ত্র, এমন বাণী বহুবার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এবার কিছুটা ভিন্ন ধাঁচে যুক্তরাষ্ট্রের শাসক বলেছেন, পারমাণবিক অস্ত্র তৈরিতে ইরান সফল হলে তারা সেটা ব্যবহার করবে, কিন্তু আমরা সেটার সুযোগ তেহরানকে দেব না। এদিকে ক্ষেপণাস্ত্র ইস্যুতে কোনো ক্রমেই যে পিছিয়ে থাকতে চায় না ইরান, সে তথ্যই দিয়েছেন ইসরায়েলের সমরবিদ তাল ইনবার। এ প্রসঙ্গে তার দাবি, ইরান তৈরি করছে ৫,০০০ কিলোমিটার জুড়ে হামলা চালানোর জন্য প্রয়োজনীয় মিসাইল। ঘায়েম 100 মডেলের সেই মিসাইলটিতে পারমাণবিক অস্ত্রের ওয়ারহেডও বহন করতে পারবে তেহরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্মিলিত হামলার পরও ইরানের কাছে আছে ৬০%-এরও বেশি মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম, যা দিয়ে একাধিক পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব বলে অভিযোগ জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর। এমনকি মার্কিনীদের বাংকার বাস্টার বোমা দিয়েও ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস করা সম্ভব নয় বলে জানিয়েছেন পশ্চিমা বিশ্লেষকরা। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তবে যুক্তরাষ্ট্রের শঙ্কাকে কিছুটা সত্যে পরিণত করেছে ইরান। এ সম্পর্কে ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, খুব শীঘ্রই আমাদের এমন একটি অস্ত্র শত্রুদের ঘায়েল করবে যাকে ঘিরে তারা গভীরভাবেই ভয় পায়, আর সেই অস্ত্রটি তাদের পাশেই মোতায়েন রয়েছে। আশা করি আমাদের এই অস্ত্রটি দেখে ইহুদিবাদীদের হার্ট অ্যাটাক হবে না। যদিও নতুন কোন অস্ত্র তৈরি করেছে দেশটি, এ প্রসঙ্গে বিস্তারিত কোনো কিছুই খোলাসা করেননি ইরানের এই শীর্ষ সামরিক কর্মকর্তা। তবে বিশ্লেষকদের ধারণা, নতুন মডেলের মিসাইল তৈরি করে ইহুদিবাদীদের বুকে কাঁপুনি ধরাতে চলেছে তেহরান। সৃজন মাহমুদ, নিউজ 24।